প্রকাশিত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে আমরা জানব প্রথম পর্যায়ের ফলাফল কখন প্রকাশ করা হবে, কিভাবে তোমরা ফলাফল দেখতে পারবে, যারা সিলেক্টেড হবে তোমাদের কি করতে হবে, কি কি কাগজপত্র জমা দিতে হবে, এছাড়াও আরও যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। তো চলো শুরু করা যাক। তোমরা জিএসটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসলে এখানে দেখতে পারবে বিজ্ঞপ্তি এবং এখানেই সব তথ্য দেওয়া আছে। বলা হচ্ছে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 22/6/2025 তারিখ হতে 26/6/2025 তারিখের মধ্যে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। অর্থাৎ প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে 22/6/2025 তারিখ দুপুর 12টা হতে এবং 25/6/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত করা যাবে। অর্থাৎ আগামীকাল দুপুর 12টার পরে তোমাদের এই প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হয়ে যাবে এবং তারপরে তুমি জানতে পারবে যে আসলে তুমি সিলেক্টেড হয়েছো কিনা কোনো ভার্সিটিতে। এবং মূল যে কাগজপত্র তোমাকে জমা দিতে হবে যদি সিলেক্টেড হয়ে থাকো তখন 23/6/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু এবং 26/6/2025 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র জিএসটির গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ তোমার কাছের সুবিধাজনক বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলে জমা দিতে পারো 19 বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ সিলেক্টেড হলে তখন। এবং এখানে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছে, যেমন প্রাথমিক ভর্তির ফিজ হচ্ছে 5,000 টাকা। অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যেখানে মূল কাগজপত্র জমা আছে এই আবেদনকারী সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। মানে ভর্তি হওয়ার পরের কথা বলা হচ্ছে এখানে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগের ভর্তি থাকা অবস্থায় স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে সে ওই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ তার থাকবে না। মানে স্টপ করলে, মাইগ্রেশন যদি স্টপ করা হয় তাহলে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সে তার সুযোগ থাকবে না, সেটি বলা হচ্ছে। অন্যদিকে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এখানে সম্পন্ন করলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ যেগুলো রয়েছে সেগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে বিবেচিত হবে না। এবং ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে। যাই হোক, তোমাদের যেটা করণীয় সেটি হচ্ছে যে প্রথম পর্যায়ের ফলাফল তো আগামীকাল দুপুর 12টায় দেওয়া হবে। যখন দেওয়া হবে কীভাবে তোমরা দেখতে পারবে, প্রথমে ওয়েবসাইটটিতে আসবে। এবার দেখো নিচের দিকে রয়েছে স্টুডেন্ট লগ ইন অপশন, এখানে ক্লিক করবে। এরপর তোমার অ্যাপ্লিক্যান্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবে। এখন দেখো সার্ভারটা কিন্তু অনেক বিজি আছে, সার্ভারে কাজ চলছে, যেহেতু এন্ট্রি করা হচ্ছে সব কিছু, কারা কারা সিলেক্টেড হয়েছে এগুলো আর কি। সো একটা নির্দিষ্ট সময়ে এখানে সার্ভারটা ঠিক হয়ে যাবে, তখন তোমার রেজাল্ট কিন্তু তুমি দেখতে পারবে। তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো, যেগুলো জানা খুবই প্রয়োজন, যেগুলো বোঝাও উচিত এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।